প্রিয় সকল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় একটি রান্না। সকলে কম বেশি গরম ভাতে বাটা অথবা ভাপা খেতে ভালোবাসো, তাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিনেবাদাম বাটা ভাপা। চলো দেখিনি কিভাবে আমি রান্নাটি করলাম। রান্নার উপকরণে লাগছে কাঁচা চিনেবাদাম বাটা। বাদামগুলো 3-4 ঘন্টা আগে ভেজানো ছিল। সাথে আছে কোরানো নারকেল, চাইলে তোমরা মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। আর আছে পরিমাণ মতো সর্ষে, পোস্ত, সাদা জিরে, লঙ্কা ও গোলমরিচ পেস্ট। তবে সর্ষের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর সবকটি মিশ্রণের সাথে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মুখ ঢাকা পাত্রের মধ্যে ঢেকে দিয়ে 20 থেকে 30 মিনিট কম আঁচে রেখে দিতে হবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, যাতে বাকিরাও দেখার সুযোগ পায়। আর যারা নতুন দেখছো তারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিলে আমি আরও উৎসাহিত হব। 20 থেকে 25 মিনিট হয়ে গেলে পাত্রটি জল থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল চিনেবাদাম বাটা ভাপা। তোমরা সপ্তাহে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আসলাম, আবারও দেখা হবে পরের একটি নতুন ব্লগে। তোমরা ভালো থেকো।